ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কথা স্মরণ করলেই 7 জন নোবেল বিজয়ী ব্যক্তিদের মধ্যে একজনের কথা মনে পড়ে যায়। মাত্র 7 জন ব্যক্তির মধ্যে যিনি নোবেল শান্তি পুরস্কার, মার্কিন রাষ্ট্রপতির স্বাধীনতা পদক এবং মার্কিন কংগ্রেসনাল স্বর্ণ পদক পেয়েছেন। এই দুইটি পদক আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তখন বাংলাদেশের ফরেন রিজার্ভ ছিল $19 বিলিয়ন এবং নতুন বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে ফরেন রিজার্ভ রেখে গেছেন $33 বিলিয়ন। শেখ হাসিনার করা হাজার হাজার কোটি টাকা ঋণও পরিশোধ করে গেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ একটি নির্বাচন করে গেছেন তিনি। ইদানিং আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ থেকে আমেরিকায় রেডিমেড গার্মেন্টস রপ্তানি শুল্কের হার 0% করে রেখে গেছেন। ভারতকে কোনো পাত্তা না দিয়ে 18 মাস, বলতে পারেন 18 মাস বাংলাদেশের সরকার প্রধান ছিলেন। ভারতীয় চোখে চোখ রেখে কথা বলেছেন তিনি। সফলতাও বা সাহসের কথা লিখে শেষ করে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের।